আপনাদের সঙ্গে আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আজ শেয়ার করছি একটা হোম রেমেডি। হোম রেমেডি বলতে এখন প্রায়শই সকলের মুখে শোনা যায় সর্দি, কাশি, ঠান্ডা লাগার কথা। তো এই শীত পড়ার আগে আগে এটা হয়ে থাকে। সেই জন্য আমি প্রায় প্রত্যেক বছরই এটা ঠান্ডা পড়ার আগে আগে বানিয়ে থাকি। আদার ক্যান্ডি বাচ্চার থেকে বড় সকলের জন্যই অনেক লাভদায়ক। এটা ঠান্ডা লাগা, কাশি, সর্দি, এমনকি বদহজমের জন্য খুব উপকারী। তাহলে দেখুন আমি কিভাবে বানালাম এই ক্যান্ডি। আর এই ক্যান্ডিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 250 গ্রাম আদা নিয়েছি, যেটা আমি একটু গ্যাসে একটু পুড়িয়ে নিয়েছি এবং ভালো করে খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরোতে কেটে এবার ব্লেন্ড করে নেব। আর সেই সঙ্গে আমি নিয়েছি 250 গ্রাম গুড়। যতখানি আদা হবে ততখানি গুড় নিতে হবে। দেখুন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড যদি ঠিকঠাক নাও হয় তাহলে 1 চামচ 2 চামচ জল দিতে পারেন, কিন্তু এর বেশি জল দেওয়া যাবে না। এরপর একটা প্যানের মধ্যে আমি পেস্টটা নিয়ে নিয়েছি এবং সেটা ধীরে ধীরে করে নেড়ে নিচ্ছি। এবার এক চামচের মতো ব্ল্যাক সল্ট আর 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার আমি যে গুড়টা নিয়েছিলাম 250 গ্রাম, তার থেকে আমি হাফ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি বাকি যে গুড়টা ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার কিন্তু কন্টিনিউয়াস আপনাকে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু যেহেতু গুড় দেওয়া আছে নিচে লেগে যেতে পারে আর ক্যান্ডিটা কিন্তু খেতে তেতো লাগবে। আমি কন্টিনিউ নাড়িয়ে যাব। দেখুন কতখানি শুকনো শুকনো হয়ে গেছে। আদা যদি এরকমভাবে বাচ্চাদেরকে দেওয়া হয় কোনো কিছুর সঙ্গে, ওরা খেতে চায় না, কিন্তু যদি আমরা ক্যান্ডির ফর্মে তৈরি করে দিই তাহলে কিন্তু বাচ্চারা খাবার জন্য আগ্রহী হবে। সেই জন্য আমি এইরকম ক্যান্ডিটা বানিয়ে রাখি। একটু ঠান্ডা হওয়ার জন্য আমি প্যানে একটু স্প্রেড করে দিলাম। দেখুন ঠান্ডা হতে পরে একটু অনেকখানি শক্ত হয়ে গেছে, চিটচিটাও হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটু চিনির গুঁড়ো করে নিয়েছি, যাতে ক্যান্ডিটা একটু আমরা কোটিং করতে পারি। এরপর ক্যান্ডি শেপে গড়ে নিচ্ছি আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমার ছেলে এটা কোটিং করে করে রাখছে। ওর এটা করতে বেশ মজা লাগছে। দেখুন সবকটা কোটিং হয়ে গেছে। এবার আমি খানিক চিনি গুঁড়োগুলো থেকে আমি করে নিয়ে আমি ক্যান্ডিগুলো একটা প্লেটে তুলে রাখছি। দেখুন ক্যান্ডিগুলো কি সুন্দর হয়েছে। এরকম একটা পরিষ্কার শুকনো কন্টেনারের মধ্যে রেখে খেতে পারবেন। তাহলে এই রেসিপিটা বা এই হোম রেমেডিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন।